ডাম্বুলায় কাল দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কা বাংলাদেশ মুখোমুখি হবে। লিটনদের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। টানাহারে চরম সমালোচনার মুখে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খোয়ালে আরও রোষানলে পড়বে লিটনের দল। কাল ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। পাল্লেকেলের মতো ডাম্বুলাতেও থাকবে ভরা গ্যালারি। ম্যাচের একদিন আগেই বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টি-20-র সব টিকিট শেষ। মাত্র একটা টি-20-র জন্যই বাংলাদেশ দলের এই শহরে আসা। শ্রীলঙ্কা নয়, বরং বাংলাদেশ দলের প্রতিপক্ষ এখন নিজেরাই। কি টেস্ট, কি ওয়ানডে কিংবা টি-20, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। ব্যাটাররা উইকেটে সেট হচ্ছেন ঠিকই, কিন্তু ইনিংস বড় হচ্ছে না কারোই। আর অধিনায়ক লিটন তো এখন রীতিমতো দলের বোঝা। প্রথম টি-20-তে টাইগারদের ব্যাটিং ছিল বিস্ময় জাগানিয়া। 7 জন ব্যাট করেছেন, যার সর্বোচ্চ 38 রান। আবার 5 উইকেট হাতে রেখেও 20 ওভারে 154। আধুনিক ক্রিকেটে এই রানে টি-20 জেতা অসম্ভব। ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষ ম্যাচ পর্যন্ত টেনে নিতে পেরেছিল বাংলাদেশ। টি-20-তে সেটা পারা কঠিন এক চ্যালেঞ্জ। অসুস্থতার কারণে জাকের আলী প্রথম টি-20 খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে বাংলাদেশ। ডাম্বুলার পর টি-20 সিরিজের শেষ ম্যাচ কলম্বোতে। সে পর্যন্ত সিরিজের ভাগ্য টেনে নেয়াই আপাতত বাংলাদেশের লক্ষ্য। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ সাকিব আল হাসান। হোবার্ট হারিকেন্সের কাছে 7 উইকেটে হেরেছে গুলবাদিন নাইবের দল। উদ্বোধনী ম্যাচে 58 রানে অপরাজিত ছিলেন সাকিব। বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। 13 রান খরচায় 4 উইকেট নিয়েছিলেন তিনি। তার দল জিতেছিল 22 রানে, কিন্তু হারিকেন্সের বিপক্ষে তার ব্যাটে মাত্র 7 রান। 34 রান দিয়ে কোনো উইকেট পাননি টাইগার তারকা। প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে দুবাই ক্যাপিটালসের সংগ্রহ 141 রান। জবাবে রাইট ও ম্যাকডারমটের দুর্দান্ত ব্যাটিংয়ে 18 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হারিকেন্স। সাকিবের দল দুবাই ক্যাপিটালসের পরের ম্যাচ 14 জুলাই গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে। Oh, that's a good shot. It's a really good option from Ben McDermott. It was faster from Shakib. জানাবো ফুটবলের খবর। জাতীয় দলের হেড কোচের দায়িত্বে বহাল থাকছেন হাভিয়ের কাবরেরা। ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি আনতে 3 বছরের পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। সভায় পরিকল্পনা হয়েছে অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন নিয়েও। সিঙ্গাপুর ম্যাচ পেরিয়ে গেছে 1 মাস। অবশেষে সবাই বসেছিল ন্যাশনাল টিমস কমিটি, কিছুটা ভিন্নতা রেখে বাফুফে ভবনের বাইরে, যেখানে আবার ছিলেন না আলোচিত সমালোচিত কোচ হাভিয়ের কাবরেরা। হেড কোচ না থাকলেও সবাই আলোচনা হয়েছে সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি নিয়ে। টিম ম্যানেজার আমির খানের কাছে খুঁটিনাটি জানতে চাওয়া হয়েছে, তবে কাবরেরাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। কোচ নিয়ে তো এখানে কোনো কথা আসে নাই, এবং কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা, ভুল ত্রুটি সংশোধন করা। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে আগামী 3 বছরের পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। এশিয়ান কাপে হংকং ভারত ম্যাচের আগে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল চূড়ান্ত, আরও 2 দলের কাছ থেকে প্রস্তাব এসেছে। গুঞ্জন আছে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের সাথে ভিয়েতনাম কম্বোডিয়া খেলতে চাচ্ছে। নেক্সট 3 ইয়ার্সের আমরা একটা প্ল্যান করছি, যে নেক্সট 3 ইয়ার্সে আমাদের টার্গেটেড ফিফা র্যাঙ্কিং কী হতে পারে, ওই অনুপাতেই আমরা সব বাজেট করব এবং ম্যাচগুলো খেলবো। অফকোর্স এটাতে আমাদের ভালো ভালো টিমের সাথে আমরা খেলবো। আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে উনি চেষ্টা করতেছে এই ব্যাপারটা, এবং ওনাকে আমরা আজকে দায়িত্ব দিয়েছি বোর্ড থেকে, যে উনি যদি এই নেপালকে উনি যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা ওইখানে চলে যাব। সেপ্টেম্বরের শুরুতে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই। চলতি মাসের শেষে সেই লক্ষ্যে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। শক্তি বাড়াতে কিউবা মিচেল, ফাহমেদুল সহ সবশেষ ট্রায়াল থেকে একাধিক ফুটবলার যুক্ত হতে পারেন। দায়িত্বে থাকবেন দেশসেরা কোনো কোচ। ভালো করতে যত রকমের প্রক্রিয়া করা দরকার আমরা সেই প্রক্রিয়া করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সভায় আলোচ্য বিষয়গুলো তাড়াহুড়া করে কার্যকর করতে চান না কর্মকর্তারা। সময় নিয়ে ভেবেচিন্তে আগামী সপ্তাহের সভায় চূড়ান্ত করা হবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঠ নিয়ে অসন্তোষ থাকলেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য লাল সবুজের। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। সাফের বয়সভিত্তিক আসরে বরাবরই ফেভারিট বাংলাদেশ। এবারও শুরুটা হয়েছে দুর্দান্ত। সাগরিকার হ্যাটট্রিক শ্রীলঙ্কাকে হারায় 9-1 গোলে।
দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ আসরের আরেক ফেভারিট নেপাল। ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে সতর্ক বার্তাই দিয়ে রেখেছে তারা। সেসব নিয়ে ভাবতে নারাজ আফিদা। ম্যাচ জিতে শিরোপা দৌড়ে এগিয়ে যেতে চান। টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে, ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। টানা বৃষ্টিতে মাঠের অবস্থা ভালো না, সেটা দেয়া কঠিন, যে কারণে গেল ম্যাচে বাজে ট্যাকেলের শিকার হন অনেকেই। নেপাল ম্যাচের আগে তাই বিশ্রামে দল, হালকা রিকভারি সেশন, চলে প্রতিপক্ষের ভিডিও ফুটেজ বিশ্লেষণ। আমাদের সেরাটা দিয়ে এবং আমাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে নামছি। সো নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী হারলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।